সঠিক কুরবানি দেনেওয়ালা কখনো কসাই হইতে পারে না। একদিনের কসাই এটা যেন এক প্রকার ঈদের দিনটিকে এটাকে কলঙ্কিত করা হচ্ছে, ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, যেটি ভয়ঙ্কর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। বলো, তোমরা কি আল্লাহর সাথে আল্লাহর আয়াত, এই কুরবানি ঈদুল আযহা এটি হলো আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর বিধান, ও রাসূলিহি এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করতে চাও? কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে কাফের হয়ে গেছো। এগুলা মুসলমানেরকে হেয় করার জন্য, মুসলমানের আমলকে নষ্ট করার জন্য এই সমস্ত ফায়তারা ইহুদির বাচ্চারা মুসলমানের ভিতরে ঢুকিয়ে দেয়, আর আমাদের মুসলমানের ছেলেরা এইটা বুঝে না। গোটা মুসলিম বিশ্বের মুসলিমদের একটি বাৎসরিক ঈদ, ঈদুল আযহা, কুরবানি জবাই হবে, সেটা কাটবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এ কারণে কেউ যদি ঠাট্টা বিদ্রুপমূলক এই ধরনের গেঞ্জি, উপহাসমূলক গেঞ্জি বের করে এবং ব্যবহার করে, তাহলে এটি আল্লাহু আকবার, সে কুফরি পর্যায়ে পৌঁছে যেতে পারে। এটি অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা বলেন তো, এই একদিনের কসাই গঞ্জিটার কারণে আপনার আমার কোরবানির কি দাম বাড়লো না দাম কমলো? এটার লাগি ওয়াজ করন লাগেনি তো? তুমি মুসলমানের ঘরে জন্ম হই, তুমি কম বক্ত কমি না, একদিনের কসাই গেঞ্জিটা কিভাবে ফরো? সুতরাং ছবি থাকুক, গরুর থাকলে তো আরও জঘন্য অপরাধ হবে। আর ছবি নাও থাকলে রক্ত, দাও ইত্যাদি দিয়ে যদি এগুলি এক প্রকার কুরবানিকে ছোট করে দেখা হয়, তিরস্কার করা হয়, এগুলো ঠাট্টা বিদ্রূপের বিষয় বানানো হয়, তাহলে এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। কোনো মুসলিমের জন্য বৈধ নয় এই জাতীয় গেঞ্জি প্রিন্ট করা, এই জাতীয় গেঞ্জি ব্যবসা করা, এই জাতীয় গেঞ্জি গায়ে ব্যবহার করা কোনো মুসলিমের জন্য বৈধ নয়। এবং কোনো মুসলিমের জন্যও বৈধ নয় যে তার সন্তানেরা তারা এগুলি ব্যবহার করেই করবে, এমনটাও কোনো মুসলিমের জন্য বৈধ নয়। এগুলি সম্পূর্ণ সীমা লঙ্ঘন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলু ফাইন্না মান কানা ক্বাবলাকুম কাদ হালাকা ফিল গুলু। সাবধান, সতর্ক হও তোমরা সীমালঙ্ঘন বাড়াবাড়ি থেকে, কারণ তোমাদের পূর্ববর্তী যারা, তারা এই সীমালঙ্ঘন বাড়াবাড়ি করতে গিয়ে তারা ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই একদিনের কসাই নামক গেঞ্জি এটি ব্যবহার করা, আমি বলবো এটি একটি সীমালঙ্ঘন, একটি বাড়াবাড়ি। কোনো মুসলিমের এগুলি করা উচিত নয়। ওয়াল্লাহু তাআলা আ'লাম।